আমি কলিয়া চৌধুরী বাড়ির ছেলে। এই যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা তখনকার যে এমএলএ ছিলেন উনি এখানে ডেকে মিটিং ডেকে সবাইকে বলেছিল ব্রিজটা হয়ে যাবে এবং সবাই যথাযথ টাকা পাবে। এই ব্রিজটা না হওয়ার জন্য এই পুরো দ্বীপাঞ্চল, শুধু বলবো না, এর সঙ্গে মেদিনীপুরের যে যোগ গোপীগঞ্জ বা উপাসে মারোখানা, এই টোটাল এরিয়ার লোকের অনেক অসুবিধে। এইখানে যদি ব্রিজ হয়ে একটা রাস্তা হয়ে যায়, এখানকার শুধু সাধারণ লোক নয়, অসুস্থ লোকেরাও খুব সুবিধা হবে। এবার এই যে ব্রিজ হচ্ছে, যে জায়গা অ্যাকোয়ার হয়েছে, এতেও বড় ঘোটালা আছে। তা আমি সাক্ষী একজন, কেন যে টাকা দেয়া হচ্ছিল তা আমরা, আমার মায়েরা দিদিরা ফুল টাকা পেয়েছে। আমি দাদা যখন যাই তখন হাফ টাকা কেটে দেয়া হচ্ছে, দুটো ভাগের টাকা হয়, একটা দেয়া হয়েছে। আমি প্রোটেস্ট করেছি এবং আমতা থানাতে যে কোর্টে, ওখানেও আমি গেছি, কিন্তু বলছে দেয়া যাবে না। আমি কেন? আপনারা যদি হাফ টাকা দেন আমি হাফ টাকাই নেবো, কারণ ব্রিজটা হোক। আমি চাই ব্রিজটা হোক, আমি টাকা চাই না, কিন্তু আপনারা লিখে নিন কেন হাফ টাকা দিয়েছেন, আমার ডকুমেন্ট চাই। আমার এই যোগাযোগের জন্যই আমরা একটা সময়ে উঠে গেছি, কিন্তু এই ব্রিজটা শুরু করবে জানুয়ারি মাস থেকে বলছে আপনার বিধায়ক অমিত সামন্ত। হ্যাঁ, তা আপনাদের কতটা উপকৃত হবে? উনি হচ্ছেন সবাইয়ের বিধায়ক। উনি প্রথম দিন থেকে যেভাবে অ্যাক্টিভ আছেন, উনি সমস্ত জায়গায় যেভাবে প্রতিটি খবর নিচ্ছেন এবং চেষ্টা করছেন যে কাজটা কমপ্লিট হওয়ার জন্য, আমার পূর্ণ বিশ্বাস উনি এটাকে কমপ্লিট করবেন। উনি কথা দিয়ে কথা খেলাপ করবেন না, এটা আমার পূর্ণ বিশ্বাস। আমাদের উপকৃত হবে তো? উপকৃত, বিশাল উপকার হবে। আপনার নামটা? আমি বলছি পলাশ চৌধুরী। প্রচুর লোক